যদিও আমি খুব একটা কন্ডিশনার পছন্দ করি না, আমার কাছে কন্ডিশনার আমি যতবারই ইউজ করেছি এটার কোনো উপকার পাইনি, বরঞ্চ আমার কাছে মনে হয়েছে আমার চুল পড়ে যায়। ট্রেসমির এই কন্ডিশনারটা ট্রেসমি শ্যাম্পুর সাথে আই গেস কেনা হয়েছিল 1370 আর 1390 সামথিং টাকা দিয়ে। বর্তমানে কন্ডিশনারটা ইউজ করতেছি ভালোই। কন্ডিশনার দেওয়ার নিয়ম হচ্ছে যে আফটার শ্যাম্পু চুলের মানে আগায় হচ্ছে 30 সেকেন্ডের মতো দিয়ে আবার ধুয়ে ফেলতে হবে, তাইলে চুলটা স্মুথ এবং সিল্কি হবে। সব সৌন্দর্যেরই একটা হয়তো বা সীমা আছে বা যৌবন আছে। মানুষের যৌবন একটা নির্দিষ্ট সময় পরে থাকে, তারপরে বয়স হয়ে যায়। ঠিক তেমনই ফুলের গাছেরও আমার কাছে মনে হয় একটা যৌবন আছে, যে ফুল গাছে ফুল ফুটে কিছুদিন ফুলটা থাকে, তারপরে অটোমেটিক ফুলটা নষ্ট হয়ে যায়। এই যে আমার ফক্সটাইল অর্কিডটা কত কষ্ট করে ফুল ফোটানো হয়, যখন ফুল ফুটে অনেক দিন থাকে মাশাল্লাহ, তারপরে আবার এটা আসলে যৌবন শেষ হয়ে যায়, ফুলটা ঝরে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট। চুই ঝাল দিয়ে মাংস বা তরকারি আমার কখনোই খাওয়া হয়নি, যদিও আমাদের উত্তরাঞ্চলের এটা খুব একটা ফেমাস না, বাট খুলনা অঞ্চলের দিকে এটা অনেক মানুষ খায়, আমার কখনো ট্রাই করা হয়নি। যাই হোক, আমার ভাই এই চুই গাছটা আসলে আমার বাড়িতে এনে লাগিয়েছে। মাশাল্লাহ গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে এবং এখন মানে মোটা হচ্ছে। চুই গাছ নাকি হচ্ছে মানে ফলন দিতে বা মোটা হতে 3-4 বছর বেশি লেগে যায়, তারপরে গাছটার হচ্ছে চুই খাওয়া যায়। তো এটা হচ্ছে আমরা একটা আম গাছে উঠিয়ে দিয়েছি, চেষ্টা করছি যেন ভালো ফলন পাওয়া যায়। যারা সিম্পল কিছু ফুলের গাছ চান, অর্থাৎ বেশি কষ্ট করতে হবে না বাট গাছে অনেক ফুল দেবে, সেই ফুলগুলোর মধ্যে নীলকণ্ঠটা অন্যতম। এই যে একটা ছোট গাছের ডাল থেকে গাছটা হয়ে যায় অনেক বেশি ফুল ফুটে, এই যে নীল কালারের ফুল, এবং ফুলটা অনেক বেশি সুন্দর এবং গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং কোনো যত্নই প্রয়োজন হয় না, জাস্ট মাঝে মাঝে একটু পানি দিয়ে দিবেন, পুরো সিজন আপনাকে অনেক বেশি ফুল দেবে। মাধবীলতা, আলোকনন্দা, হাসনা হেনা গাছের সাথে এই গাছটা আপনারা রাখতে পারেন। থ্যাংক ইউ। সাকুলেন্টটা আমার অনেক পছন্দ, অনেক শখ করে এই সাকুলেন্টটা আমি 100 টাকা দিয়ে নার্সারি থেকে প্রায় 2 থেকে আড়াই মাস আগে কিনে নিয়ে এসেছিলাম। বাট আনফর্চুনেটলি সময়ের কারণে হোক, যেই কারণেই হোক, গাছটা আর আমার রিপ্লান্ট করা হয়নি। ইদানিং গাছ দেখতেছি গাছ থেকে অনেকগুলো পাতা পড়ে যাচ্ছে এবং পাতা থেকে আমি গাছ করার চেষ্টা করছি, সেগুলো আমি সাকসেস করতে পারিনি। পাতা থেকে গাছ হওয়ার পরে গাছগুলো মারা গেছে, তাই ভাবলাম এটা এখন নতুন একটা টবে উঠিয়ে দেই। টবে উঠাতে যেয়েও আমার অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে। আপাতত গোবর সার আর কোকোপিট, ভার্মি কম্পোস্ট, বালু মাটি দিয়ে বসিয়ে দিলাম, দেখা যাক কেমন। এই ব্ল্যাকবেরি গাছটা 100 টাকা দিয়ে সিলেট থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। পরবর্তীতে লাগিয়ে দেওয়ার পর অনেক বেশি বড় হয়ে যায়। তো এই গাছটা অনেক বেশি কাটা, জানেন, আশেপাশে জায়গাটা একদম ঝোপালো হয়ে যায়। তো আমার বাবা হচ্ছে গাছটা কেটে দেয় রাগ করে, কারণ তার কাটা লেগে অনেক জায়গায় কেটে যাচ্ছিল। তো পরবর্তীতে আমি সেদিন দেখি যে অনেকগুলো চারা হয়েছে আশেপাশে, তো আমি ভাবলাম চারাগুলো উঠায় রেখে দিই, আমার বোনকে গিফট করা যাবে। তো ওই ভাবা থেকে কিছু চারা আলাদা করে রাখলাম, জাস্ট মাটি আর গোবর সার দিয়ে বসিয়ে রেখেছি ছোটো ছোটো টবের মধ্যে, আশা করি এগুলো হয়ে যাবে। গাছপ্রেমীদের কি এক সমস্যা, কোনো গাছই তাদের ফেলতে ইচ্ছা করে না, আবার গাছ লাগানোর জায়গা থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো, নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। রুইলিয়া, স্নেক প্লান্ট আর হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস গাছগুলো দিয়ে বাড়ি ভরে গেছে, লাগানোর জায়গা নাই, তাই কিছু গাছ উঠিয়ে নিলাম, ফেলে দিতে ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম আমার আরেক বাড়িতে কিছু টব আছে সেখানে লাগিয়ে দেই। সেই ভাবনায় সেই গাছ, ওই গাছগুলো উঠে নিয়ে লাগিয়ে পানি দিয়ে দিয়েছি, আশা করি এই গাছগুলো ভালো হবে। এই গাছগুলো খুব একটা হঠাৎ করেই মনে হলো আমি কিছু ইনডোর প্লান্ট রাখবো রুমের মধ্যে, অনেক দিন থেকেই ভাবি বাট ওইভাবে রাখা হয় না কখনো। তো যেই ভাবা সেই কাজ, কিছু ইনডোর প্লান্ট হচ্ছে বাড়ির বাইরের বাগান থেকে তুলে নিলাম এবং ওয়ান টাইম গ্লাসগুলো ছিল, ভাবলাম আপাতত ওই গ্লাসগুলোয় সেট করি, পরবর্তীতে ভালো টব এনে হচ্ছে ওগুলো আমি হচ্ছে টবের মধ্যে সেট করে রুমের মধ্যে কোনো এক জায়গায় ডেকোরেশন করবো। হাওয়া হাওয়া এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। ইনডোর প্লান্ট হিসাবে মানি প্লান্ট, কয়েন প্লান্ট আর হচ্ছে স্নেক প্লান্ট বেস্ট। আজকে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি, তাও আবার দিনের বেলা। এই যে ক্যাকটাস গাছগুলো যখন আমি যত্ন করতে যাই, পরিষ্কার করতে যাই, তখনই আমি দেখি যে একটা স্টার ক্যাকটাস আমার হচ্ছে একটা ক্যাকটাস টবের মধ্যে হয়ে আছে, কোনোভাবে বীজ পড়ে বা কোনোভাবে হয়ে গেছে, আমি এটা দেখিও না, আমি এটা খুব সারপ্রাইজ হয়েছি। তো ভাবলাম এই ছোটো ছোটো ওয়ান টাইম গ্লাসগুলোর মধ্যে আমি ক্যাকটাসগুলো বেশি বসিয়ে দেই। আমার হচ্ছে এত টব নাই, আবার ক্যাকটাস রাখার অভাব আমার জায়গাও নাই। তো ওইভাবে মাটি তৈরি করে, বালু মাটি আর কিছু কোকোপিট দিয়ে মাটিটা তৈরি করে আমি ক্যাকটাসটা বসিয়ে দিলাম, আশা করি হবে এবং আপনাদের আপডেট জানাবো।
অনেকে অনেক ধরনের এক্সকিউজ দিবে যে তাদের গাছ লাগানোর টাকা নাই, মাটি নাই, টব নাই, হ্যান ত্যান এক্সেট্রা। বাট ইচ্ছা থাকলে উপায় হয়। এই যে দেখতেছেন 5 লিটারের তেলের বোতলের উপরে যেটা ফেলে দেওয়া হয় টব লাগানোর পরে, সেটাও এখানে কাজে লাগিয়েছি আমি। প্রত্যেকটা গাছের মধ্যে অল্প মাটি দিয়ে মানি প্লান্ট, কয়েন প্লান্ট, বেবি প্লান্ট, ইঞ্চি প্লান্ট, এগুলো যেগুলো একদম জেব্রা কাটিং, যেগুলো একদম অ্যাভেলেবেল সবার বাড়িতে আছে এবং ফেলে দেওয়া হয়, এগুলো দিয়ে আমি বাড়ির এই সাইডটা ডেকোরেশনের চেষ্টা করেছি। তো আপনার এটা থেকে ইন্সপায়ার হতে পারেন এবং এটা এখান থেকে